থেকেই যে আহ, যে গ্যাসের যে সরবরাহ ডিলার সেগুলো কিন্তু আসলে একেবারেই বন্ধ করে দিয়েছে। সেই বন্ধ করার ফলে কিন্তু গাজীপুরের বিভিন্ন দোকানগুলোতে যে গ্যাসের সরবরাহ সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই যে কাস্টমাররা তারা কিন্তু এসে ঘুরে গিয়েছেন, আসলে তারা গ্যাস পাচ্ছেন না। তারা যেটা বলছেন যে আসলে গ্যাস না পাওয়ার ফলে তাদের আসলে রান্নাবান্না একেবারেই বন্ধ রয়েছে। এবং যারা সাধারণ দোকান খুচরা দোকানিরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে গতকাল থেকেই আসলে তারা যে গ্যাসের যে চাহিদা, তারা যে সেই চাহিদা অনুযায়ী তারা চেয়েছেন, আসলে কোনোভাবেই গ্যাস দিচ্ছে না। তারা আসলে যে তাদেরকে যেটা বলা হচ্ছে যে আসলে সরকারের যে ভ্রাম্যমাণ আদালত, সেই আদালত অভিযান চালার কারণেই আসলে যে গ্যাসের যে ডিলাররা রয়েছেন আসলে তারা গ্যাস খুচরা দোকানে দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছেন। আমরা আমরা এখানকার একজন খুচরা দোকানদারের সাথে কথা বলবো। আসলে সকাল থেকে একটু অনেক গ্যাসের জন্য আসলে এসেছেন এখানে, কতজন কাস্টমার ঘুরে গিয়েছেন এবং কেন আসলে গ্যাস আপনারা পাচ্ছেন না? সকাল থেকে গ্যাস নেওয়ার জন্য আসার পর আমি বলে গ্যাস গ্যাস নাই। ডিলার কাছে ফোন করছি, ডিলার বলছে গ্যাস নাই, গ্যাস বন্ধ। এই বলতে স্যার কি বলবো, মানে কাস্টমাররা এসে কি, কাস্টমার তো এসে ঘুরে যেতেছে। কতজন কাস্টমার? এই পর্যন্ত না হলে 20 জন আসছে সকাল থেকে, আর বেশি হবে। সবাই রিক্সাতে আসে, না করলে জায়গা চলে যায়, আর কি করবে। এটার তেলে মানে কিভাবে সমাধান চাচ্ছেন? সমাধান মানে সরকার যদি একবারে বলে যে তোমরা গ্যাস সাপ্লাই দাও, তাহলে আমরা বিক্রি করতে পারবো। মানে আপনার জিনিস যদি আমার বিক্রি করতে না দেন, কি বিক্রি করবো? এই যে বোতলগুলোতে এই জিনিসটা আপনার, এই জিনিসটা আপনার নাকি? এই জিনিস আপনি আমার না দেন বিক্রি করার জন্য, তবে কি বিক্রি করবো? এগুলাতে গ্যাস নেই, না না, সব খালি, সব সব যা আছে একবার সব খালি, কোনোটাতে গ্যাস না নেই। একটাও নাই। গ্যাস দেয় না, চাইলে নাই, আমরা একটু আলোচনা চাইলে গাড়ি এই আসে যে নাই। গ্যাস না থাকার কারণে সাধারণ মানুষ কি ধরনের ইয়ের মধ্যে পড়ছে? অনেক কষ্ট। গ্যাস না থাকার কারণে যেমন আমি সকাল থেকে 4টা দোকানে ঘুরলাম, 4টা দোকানের মধ্যে একটা দোকানেও গ্যাস পাই নাই। তো এখন আমরা কোয়ার্টারে থাকি, মানে আমাদের তো আর লাকড়ি দিয়ে রান্না করা সম্ভব না। তো এখন আমরা যদি গ্যাস না পাই তা আমরা রান্না বান্না কিভাবে করব, আর খাওয়া দাওয়া কিভাবে করব? যেমন হয়তো আমরা বড় মানুষ না হয়ে আমরা বাইরে খাইলাম, মানে আমাদের বাচ্চা কাচ্চা আছে, তারা কি খাবে? কারণ ঘরে যদি রান্না বান্না না করে তাহলে তাদের তো খাওয়া সম্ভব হচ্ছে না। তো সরকারের কাছে এটাই আমাদের আবেদন, যেন আমরা সঠিকভাবে গ্যাস পাই। কারণ আমাদের যেহেতু আমরা কোয়ার্টারে আছি, আমাদের যেহেতু ওরকম সাপ্লাই গ্যাস নাই, তাই কারণে আমাদের গ্যাসের বোতল নিয়ে রান্না করতে হয়। তো সরকারের কাছে এটাই আবেদন যে আমরা যেন সঠিকভাবে গ্যাসটা পাই, আমরা যেন রান্না বান্না করে ফ্যামিলি নিয়ে, মানে বউ বাচ্চা নিয়ে যেন খাওয়া দাওয়া করতে পারি, এটাই আর কি। মানে এখন এই যে গ্যাসের দাম বাড়তি, সেই ক্ষেত্রে আপনাদের যে আয়, সেই আয় অনুযায়ী আসলে আপনাদের এখানে বাড়তি খরচ হচ্ছে না? হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। কারণ কেননা আমাদের যে আয়, আর এখন যে বর্তমানে গ্যাসের যে দাম বাড়তি বা তেল বিভিন্ন বাজার পণ্য বাড়তি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেকটা টাফ হয়ে যায়। কারণ কেননা আমাদের স্যালারি বা কি আর আমাদের খরচটাই কি, কিন্তু আমাদের স্যালারি যেতে দেখা যায় যে আমাদের খরচটা অনেক বেশি, সেজন্য আমাদের জন্য অনেকটা প্রবলেম হয়ে যায়। তো এটাও সরকারের কাছে আবেদন জানাই যে এই দ্রব্যমূল্য যে জিনিসটা, এই ব্যাপারে যেন উনি একটু নজর দেন, যাতে কমিয়ে না আনতে পারুক, যাতে সীমিত থাকে, যেন আমরা যেন ওইভাবে চলতে পারি। আর হয়তো বা দেখা যাচ্ছে আমরা চাকরি করি বা জব করি, যাই কিছু করি না কেন, আমাদের স্যালারিটা উনি যেন এই দিকে যেন নজর রাখে। যদি দ্রব্যমূল্যের দাম বেশি হয় তাহলে আমাদের স্যালারিটা অবশ্যই একটু বাড়ানোর প্রয়োজন। সেই ক্ষেত্রে ওনার কাছে আমরা দৃষ্টি আবেদন রাখবো, যাতে এটা আমাদের দিকে নজর রাখে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে গ্যাসের জন্য এসে আসলে ফিরে যাচ্ছেন, আসলে গ্যাস না থাকার কারণে আসলে ঘরে রান্না বান্না বন্ধ রয়েছে। আসলে তারা যেটা বলছেন যে এই যে গ্যাসের দোকানে গ্যাসের বোতল রয়েছে কিন্তু গ্যাস নেই, না থাকার কারণে আসলে তারা গ্যাস নিতে পারছে না। এবং যারা খুচরা দোকানি তারা যেটা বলছেন যে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাসের চাহিদা থাকলেও আসলে সেই পরিমাণ গ্যাস তারা পাচ্ছে না। এবং গতকাল থেকে যে গ্যাসের যে ডিলাররা রয়েছেন তারা কিন্তু আসলে খুচরা দোকানে যে গ্যাসের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যে তারা দিবে সেটা কিন্তু আসলে দিচ্ছে না। না দেওয়ার কারণে আসলে গাজীপুরে, সারা গাজীপুর সহ মহানগর এবং 5টি উপজেলাতেই কিন্তু গ্যাসের সংকট রয়েছে। গ্যাস নেই বললেই চলে, একেবারেই কাস্টমাররা গ্যাস নিতে পারছে না। আর আরেকটি বিষয় আসলে যারা খুচরা দোকানদার তারা যেটা বলেছেন যে আসলে গ্যাসের দাম বেড়েছে, সেটা ডিলাররা বাড়িয়েছে, সেই তাদের থেকে বাড়তি দামে কিনে নিয়ে এসে তারা কিন্তু আসলে দোকানে বিক্রি করছেন। তারাও আসলে দোকানের যে খরচ আছে সেই খরচে আসলে তারা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে যে জরিমানা করা হচ্ছে, সেই জরিমানার কারণে এই যে যে দোকানদার তারা কিন্তু আসলে তাদের গ্যাস তারাও সরবরাহ করছে না। যে বলছে যে আসলে আমরা যে বাড়তি
বাড়তি দামে আমাদের কিনতে হচ্ছে, বাড়তি দামেই আমাদের বিক্রি করতে হচ্ছে। সেখানে যদি আবার মোবাইল সরকারি মাধ্যমে যে আসলে মোবাইল কোড করা হচ্ছে, যে সেই মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হচ্ছে, জরিমানা করার ফলে আসলে তাদের বাড়তি টাকা এখানেও গুনতে হচ্ছে। সেই ক্ষেত্রে যারা খুচরা দোকানদার রয়েছেন তারা কিন্তু তাদের বড় ধরনের একটা অর্থ বিনিয়োগ হচ্ছে এখানে। সেই ক্ষেত্রে তারা যেটা বলছেন যে আসলে যেসব ডিলারগুলো রয়েছে সেই ডিলারগুলোতে যাতে তারা মোবাইল কোডের অভিযান চালানো হয়, সেখান থেকে আসলে যে সিন্ডিকেটটা, সেই সিন্ডিকেট যদি বন্ধ করা হয় তাহলে আসলে এই যে গ্যাসের যেটা দাম সেটা একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। তারা বলছেন যে যদি পারে যে যে যাদেরকে ডিলার দেওয়া হয়েছে আগের থেকে, সেই ডিলারগুলো বাতিল করে নতুন করে যদি ডিলার দেওয়া হয় তাহলে কিন্তু আবারও যে গ্যাসের স্বাভাবিক দাম এবং গ্যাসের যে সিন্ডিকেটটা সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে। এই ছিল গাজীপুরের যে আসলে গ্যাস সংকটের যে সমস্যা, সেই সমস্যার